হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেক দিন আসলে ভিডিও দেওয়া হয় না, বাড়িতে গিয়েছিলাম তো কিছু ভিডিও করে নিয়ে আসছি। সেগুলো ভাবতেছি একটা একটা করে পর্যায়ক্রমে দেব, কারণ বাড়িতে গিয়ে তো আমি খুব একটা রান্না বান্না করি নাই। তো এই যে বাড়িতে হচ্ছে, আমি যেদিন গিয়েছিলাম 28 রোজা দিন, এদিন আমাদের বাড়ি থেকে মসজিদে ইফতার দেওয়া হবে। সকালবেলা থেকে দেখেন আয়োজন শুরু হয়ে গিয়েছে। এখানে প্রায় 52টা মুরগি রোস্ট করা হবে। তো এই যে মুরগিগুলো কেটে ধুয়ে ওরা পরিষ্কার করে নিচ্ছে, আর আমি এই ফাঁকে ফাঁকে একটু ভিডিও করে নিচ্ছিলাম। বাড়িতে গেলে আসলে এত ব্যস্ততা থাকে যে ভিডিও সবসময় টাইম মতো করতে পারি না। আমাদের আসলে ইফতারের জন্য খুব একটা কাজ করতে হয় না, বাইরে ওরা বাবুর্চিরাই সব লোকজন নিয়ে আসে। এই টুকটাক আমরা পেঁয়াজ টেয়াজ ছুলে দিয়েছিলাম। তো এখন এদিকে রান্না বাড়া শুরু হয়ে গিয়েছে। তো আমি যে দেখলাম যে মুরগি ভাজা হচ্ছে। তো এই যে যে ভাজছে তাকে আমরা দুলাভাই বলি। উনি আর কি পাড়া প্রতিবেশী, উনারা রান্না বান্না করে দিবেন। এই যে আমি আবার দুষ্টামি করছিলাম আর কথা বলছিলাম আর এগুলো ভিডিও করছিলাম। তো এই যে মুরগিগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এখানে ওরা বিভিন্ন রকম মশলা রেখে দিয়েছে। তো দেখেন এই যে গরম মশলাটা করছে, এইটার টেস্ট এত সুন্দর হয়, এত সুন্দর একটি স্মেল আসে ওদের এইটাই। আর এই হাম্বল দিস্তিটা আমার খুবই পছন্দের। তো এবার হচ্ছে খিচুড়ি রান্না করা হবে, যার জন্য যে তেল দিয়ে দিল, এই 5 লিটারের অর্ধেক তেলই প্রায় ওরা দিয়ে দিল। তো এর মধ্যে দিয়ে দিল পেঁয়াজ, তেজপাতা, এগুলো দিয়ে দিচ্ছিল। এখানে হচ্ছে মুগ ডাউল আর মাসকলাইয়ের ডাউল নিয়ে নিল। এই মাসকলাইয়ের ডাউলটা ওরা করলো কি এর মধ্যে দিয়ে দিল। আমি আবার বলছিলাম যে এটা কি ধোয়া হবে না, বললো যে না ধুইতে হবে না। তো তারপর দেখেন এই ডুবু তেলের মধ্যে এই ডাউলটা ভেজে নিল, দিয়ে দিলে হচ্ছে বাদাম। আসলে খিচুড়িতে কিন্তু সাধারণত আমরা বাদাম দিই না, এখানে হচ্ছে ভুনা খিচুড়ি হবে, বাদাম দিলে নাকি অনেক সুন্দর স্মেল আসে। আমার আপু আবার শুনে বললো হিন্দু বাড়িতে যারা রান্না করে তারা নাকি ওদের খিচুড়ির মধ্যে সবসময় এভাবে বাদাম দিয়ে থাকে। দেখেন তারপর হচ্ছে এখানে হচ্ছে মশলা নিচ্ছিল, আমি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম যে আসলে কীভাবে কত পরিমাণে মশলা নেয়। তো এই যে দেখেন মরিচ, হলুদের গুঁড়া, তেজপাতা, আস্ত যে গরম মশলাগুলো ছিল মূলত তাই, এই যে আদা বাটা, রসুন বাটা, এগুলো সবই ও কীভাবে মেপে মেপে নিচ্ছিল হাফ হাফ করে। তো আমি আবার সেটা দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করছিলাম আর ওকে বলছিলাম যে আমি শুনছি যে এই যে শুকনা মশলাগুলো যদি পানিতে ভিজিয়ে রাখা যায় এটা নাকি বাটা মশলার স্বাদ আসে। তো যাই হোক ও সমস্ত মশলা দিয়ে দিল, আর খুব একটা কথা বলছিল না, কারণ হচ্ছে যেহেতু ওর মেজারমেন্ট ভুল হয়ে যাইতে পারে, তাহলে রান্না খারাপ হয়ে যাবে। এখন হইতেছে এই মশলাগুলো দেওয়া হলে এটা সুন্দর করে কষাবে। কষানো হলে একদম যে পরিমাণ পানি লাগবে আর কি চাউলের, তার ডাবল পানি দিয়ে ও মোটামুটি পানি দিয়ে ওই রকম করে কাঁচামরিচ দিয়ে দিল। এখন যখন এর মধ্যে কিন্তু ডাউল দেওয়া হয়েছে আর চাউল দেওয়া হয় নাই। তো এখানে আর এক পাতিল রান্না করে রেখে দিছে, ওখানে মুরগিরও রান্না করা হয়ে গেছে, যে রোস্টগুলা ভাত ছিল ওইগুলা। তো এই যে দুলাভাই হচ্ছে বললাম যাকে, সে হচ্ছে এগুলা নাড়তেছে আর ও হচ্ছে চাউল ধুচ্ছিল। তো আমি যখন ওর চাউল ধোয়াটা ভিডিও করতেছিলাম ও তখন বারবার আমাকে বলছে এখান থেকে যা, ওইখানে যে রান্না হচ্ছে এটা ভিডিও করো। তো এর মধ্যে চাউল কিন্তু দেওয়া হয়ে গেছে। যখন ফুটে, ইস আগুনের যা হিট ছিল বাবা, আমার ভিডিও করতেও খুব কষ্ট হচ্ছিল। আমি তাও দূরের থেকে দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছিলাম আর দুলাভাই ঘুরে ঘুরে এগুলো নাড়ানাড়ি করতেছিল।